হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের আরও একটা নতুন সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজ। হ্যাঁ, এখন রিয়েলমি বা শাওমির ধাক্কায় কিন্তু স্যামসাংও নতুন নতুন সিরিজ লঞ্চ করছে, নতুন নতুন কাজ করার চেষ্টা করছে। তবে স্যামসাংকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় স্যামসাং গ্যালাক্সি M51-এর জন্য। তবে আজকে আমরা এই এপিসোডে স্যামসাং গ্যালাক্সি M51-কে নিয়ে কথা বলবো না। এই এপিসোডে কথা হবে স্যামসাং গ্যালাক্সি F41 এই ফোনটাকে নিয়ে। কী হবে ফোনটির স্পেসিফিকেশান, কোন প্রাইস পয়েন্টে আসবে এবং ফোনটা কবেই বা আমরা হাতে পাবো, বাংলাদেশের বন্ধুরা কোন প্রাইস পয়েন্টে কবে হাতে পাবেন, অফিসিয়ালি যাবে কিনা, সমস্ত ইনফরমেশন থাকবে এই একটা ছোট্ট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর লাস্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই। আপনারা অনেক দিন ধরে কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন OnePlus নট কেনা ঠিক হবে না স্যামসাং গ্যালাক্সি M51। এটার ওপর একটা কম্পারিজন ভিডিও অলরেডি আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। অনেকের কাছে নোটিফিকেশান যায়নি, আপনারা ইন্টারেস্টেড থাকলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আসুন আজকের টপিকে। স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের প্রথম ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F41। আমি জানি না F11, F21, F31 কোথায় গেল, এক ধাপে F41। এবং এই যে সিরিজটা স্যামসাং লঞ্চ করছে এর মেন ফ্যাক্টরটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। হ্যাঁ, টুইটার হ্যান্ডেলে ঈশান আগরওয়াল, যিনি একজন লিক স্টার এবং মোটামুটি 90%-এর ওপর তিনি লিক সঠিক দেন, তিনি এই ফোনটির একটা পারফরম্যান্স সামনে এনেছেন এবং যেখান থেকে আমরা এই ফোনটির সমস্ত ডিটেলস জানতে পারছি। এছাড়াও এই ফোনটিতে কী প্রসেসর থাকবে সেটাও কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এর লিস্টেড হয়ে গেছে। এই ফোনটির ছবি যেটা সামনে এসছে সেটা দেখে কিন্তু খুব একটা আকর্ষণীয় লাগছে না। এখানে রয়েছে সেই ডিউ ড্রপ নচ ডিসপ্লে আগেকার দিনে। হ্যাঁ, স্যামসাং যেখানে পাঞ্চ হোল দিচ্ছিল এবং এখানে রয়েছে সেটা ডিউ ড্রপ নচ। এখানে রয়েছে ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই, কর্নিং গরিলা গ্লাস 3+-এর প্রোটেকশন আছে ডিসপ্লেতে। এর সাথে সাথে বলে দিই, ডিসপ্লে নিচের দিকে যে বেজেলটা সেটা কিন্তু এই ছবিতে যথেষ্ট চওড়া লাগছে। আমি জানি না আদপে ফোনটা যখন লঞ্চ করবে, ফোনটা যখন একদম রিয়েল ছবি সামনে আসবে তখন এই ফোনটাকে দেখতে কেমন হবে, কিন্তু এখনও পর্যন্ত ছবিতে এই বেজেল যথেষ্ট চওড়া। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং ক্যামেরা সেটআপটা এখনকার ট্রেন্ড মেনেই একদম তৈরি করা হয়েছে। এবং পেছনের দিকে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটাও কিন্তু এখনকার দিনে একটু ব্যাকডেটেড। হ্যাঁ, এখানে হয় সাইড প্যানেলে নয় ইন ডিসপ্লে দেওয়ার রীতিই কিন্তু এখন চলছে। এরপরে নিচের দিকে যদি আরও আসি তাহলে এখানে একদম বটম প্যানেলে আপনারা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাবেন। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। সো এই ধরনের একটা লুকস আপনি পাবেন এবং স্যামসাংয়ের যে সমস্ত টিপিক্যাল কালার রয়েছে, নীল, কালো, এই ধরনের আপনি কালার পাবেন। এখানেও কিন্তু পলিকার্বনেট ব্যাক প্যানেলই ইউজ করা হয়েছে। এই ধরনের মোটামুটি চলনসই লুকস একটা আপনারা দেখতে পাবেন। এছাড়াও এর ডিসপ্লে সাইজ হবে 6.4 ইঞ্চি। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানেও কিন্তু আকর্ষণীয় কিছু থাকছে না। এখানেও স্যামসাং ইউজ করছে সেই পুরনো দিনের একটা প্রসেসর, Exynos 9611 প্রসেসর। আমরা স্যামসাংকে ইদানিং এই স্যামসাং গ্যালাক্সি M51-এ ইউজ করতে দেখলাম কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো সেক্ষেত্রে আমি আশা করেছিলাম যদি এই মিড বাজেট সেগমেন্টে 730 দরকার নেই, অন্তত কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 বা 675 প্রসেসরের মতো যদি কোনো প্রসেসর স্যামসাং এই সমস্ত মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলো নিয়ে আসতো বা ইউজ করতো সেটা হয়তো আমাদের জন্য অনেক ভালো হতো। আমরা কিন্তু অনেকেই স্যামসাংয়ের ফোন এড়িয়ে যাচ্ছি এই এক্সিনোসের প্রসেসরের জন্য। না, আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে স্যামসাং যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতো তাহলে তার সেল ইউনিট অনেক বেড়ে যেত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাকটা জানাবেন। তবে বলতেই হয় এই প্রসেসরটি দিয়ে আপনি যদি একজন নর্মাল ইউজার হন আপনার ডেলি লাইফে কোনো রকম প্রবলেম হবে না। আপনি যদি একজন হেভি গেমার হন তাহলে কিন্তু এই প্রসেসরটিকে আপনার ট্যাগ করতে হবে। এর সাথে সাথে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকবে, স্যামসাং One UI 2.0-র কাস্টমাইজেশন থাকবে এবং স্যামসাংয়ের One UI সত্যি একটা অপটিমাইজ ইউআই এবং ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বলতে পারেন। অক্সিজেন ওএসের পরেই কিন্তু আপনারা এটাকে রাখতে পারেন। এছাড়াও অ্যান্ড্রয়েড 11-এর আপডেটও আসবে। হ্যাঁ, এখন যে ফোনগুলো লঞ্চ করবে সেগুলোর মেনলি সব ফোনেই কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11-এর আপডেটটা পাবেন। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানেও একটা ক্যামেরাকে কমিয়ে দিয়েছে স্যামসাং। এখানে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখনও পর্যন্ত যেটুকু লিক্স আসছে সেখানে থাকবে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX682 সেন্সার ইউজ করা হবে, 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স ইউজ করা হবে এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হবে। ক্যামেরা সেকশন নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, কোনো সার্টিফিকেশন সেকশন থেকেও কিছু জানা যায়। তবে যেমন ধরনের টুইটার হ্যান্ডেলে টুইট হয়, যেমন ধরনের লিক্স আসে, তার অনুপাতে ভিত্তি করে আমি এটা বলছি। এর সাথে সাথে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে।
স্যামসাং দাবি করছে এটা নাকি তাদের ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে, হয়তো এর ক্যামেরা ইন্টারফেসে এমন কিছু ফিচার্স দেওয়া হবে যেটা অন্য কোনো ফোনে নেই। তবে এখানে বলে দিই, এখানে আমি চেয়েছিলাম অন্তত ক্যামেরা সেন্ট্রিক যখন ফোন হচ্ছে টেলিফটো লেন্স। হ্যাঁ, স্যামসাং অন্য কিছু বাদ দিয়ে যদি টেলিফটো লেন্সটা এখানে প্রোভাইড করে বা করতে পারে, এখনও যেহেতু কনফার্ম নেই, হয়তো করে দিতেও পারে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা বেটার চয়েস হবে আমাদের মধ্যে, কারণ এই প্রাইস সেগমেন্টে স্যামসাংয়ের টেলিফটো লেন্স অনবদ্যভাবে কাজ করে। সো ক্যামেরা সেকশনে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS-এ। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতেও আপনি 1080p রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। টাইম ল্যাপস, স্লো মোশন, EIS-এর মতো সমস্ত অপশান আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আসি এই ফোনটির সেন্সারের ব্যাপারে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, ফেস আনলক থাকছে এবং ব্যাক প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অলরেডি দেখে নিয়েছেন। এছাড়াও এখানে NFC সেন্সার থাকতে পারে। হ্যাঁ, এখনও পর্যন্ত লিকস আসছে যে এখানে এই প্রাইস রেঞ্জে স্যামসাং NFC আপনাকে এবার দিতে পারে। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে স্যামসাংয়ের একদম এখন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে একটা বড় ব্যাটারি। এখানেও থাকবে 6000 mAh ব্যাটারি, সাথে সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C পোর্ট। এই ওভারঅল একটা প্যাকেজ এবং স্যামসাং গ্যালাক্সি F41 এর সাথে আপনারা হাতে পেতে চলেছেন। এরপর আসি এর লঞ্চ ডেট এবং কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হচ্ছে। এটা লঞ্চ ডেট মোটামুটিভাবে ইন্ডিয়ার বাজারে কনফার্ম হয়ে গেছে 24শে সেপ্টেম্বর, অর্থাৎ কালকেই এই ফোনটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হচ্ছে। হ্যাঁ, এটা অফলাইন মার্কেটেও অ্যাভেলেবেল হবে এবং অনলাইন সেগমেন্টেও আপনারা এই ফোনটাকে কিনতে পারবেন। বাংলাদেশের বাজারে এই ফোনটা যেতে যেতে অক্টোবরের মিডউইক আনঅফিসিয়ালভাবে, অফিসিয়াল লঞ্চের কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত জানা যায়। ইন্ডিয়ার বাজারে এই ফোনটার দাম হতে পারে, এখনও পর্যন্ত যে দামটা লিক্স হয়ে এসছে $230, মোটামুটি 17 থেকে 18,000 টাকার পাশাপাশি ইন্ডিয়ার বাজারে। এবং বাংলাদেশের বাজারে যখন এই ফোনটা যাবে মোটামুটি 24 থেকে 26,000 টাকার আশেপাশে। আমার মনে হচ্ছে না খুব একটা ভ্যালু ফর দ্য মানি ডিভাইস। তবে হ্যাঁ, অফলাইন বায়ার যারা আছেন তাদের জন্য একটা ভালো চয়েস কিন্তু এই ফোনটা হতে পারে। এখন দেখা যাক ফোনটা লঞ্চ করুক, কেমন সাড়া ফেলে দেখি, তারপরে আমি সমস্ত ইনফরমেশন আপনাদের হাতে পৌঁছে দেবো। আজকে আর এই এপিসোডে কথা বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে মনে আছে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে।